সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2021 অষ্টম সপ্তাহের হিসাব বিজ্ঞানের অ্যান্সার আমরা নিয়ে আসলাম এখন তোমাদের জন্য। অ্যান্সার দেখার আগে আমরা একটু চলো প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নে এখানে বলা আছে হিসাব বিজ্ঞান বিষয় কোড 146 ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বই হিসাবে খতিয়ান। এখানে সহায়ক তথ্য রুবাইয়া ট্রেডার্সের 2020 সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে লেনদেনগুলি আছে মে 5, মে 8, মে 13 এই হিসাবগুলি তোমরা এখান থেকে নিবা। এই অনুসারে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এবার দেখো নির্দেশনা, খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করা, খতিয়ানের গুরুত্ব, খতিয়ান প্রস্তুত করে উদ্বৃত্ত যার নির্ণয় করা, খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখানে ক, খ, গ প্রশ্নগুলি আছে, এখানে তোমরা অবশ্যই দেখে নিবা। এই প্রশ্নগুলি অনুসারে আমরা কিন্তু উত্তর তোমাদের জন্য প্রস্তুত করেছি। তোমরা অবশ্যই অঙ্কগুলি সুন্দরভাবে করবা, যেন ভুল ত্রুটি না হয়, সুন্দরভাবে উঠাইবা। এবার চলো আমরা শিরোনামটা দেখে আসি। শ্রেণী এসএসসি 2021 বিষয় হিসাব বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বই হিসাবে খতিয়ান। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি উত্তরে। দেখো ক নং উত্তরে খতিয়ানের ধারণা সহ বৈশিষ্ট্য উল্লেখ করে গুরুত্ব ব্যাখ্যাকরণ। খতিয়ান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকৃতির লেনদেন সমূহকে জাবেদা হতে স্থানান্তরিত করে সমজাতীয়করণের ভিত্তিতে শ্রেণীবিন্যাসপূর্বক তাকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত আকারে যে হিসাব বইতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। একটি প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদা লিপিবদ্ধ করার পর হিসাবের শ্রেণী অনুযায়ী যথাযথ সংরক্ষণ করার জন্য হিসাবের পাকা বইতে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা শর্ত, আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা শর্ত সম্পর্কিত হিসাবসমূহের সাধারণ প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট যে থাকে নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত থাকে। হিসাবসমূহ যথাযথভাবে স্থানান্তর করা হয় এবং হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। খতিয়ানের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমকালের আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের সম্পদ ও মালিকানা শর্তের পরিমাণ জানা যায়। বৈশিষ্ট্য: প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। খতিয়ান প্রস্তুতে চক ও চলমান জের চক অনুসারে করা হয়। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান প্রস্তুত জাবেদা সহায়ক বই স্বরূপ কাজ করে। খতিয়ানে লিপিবদ্ধ সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত করা হয় এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব: ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল পক্ষ এবং তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ানের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। এছাড়া খতিয়ানের অন্যান্য গুরুত্ব নিম্নরূপ: দুতরফা দাখিলা পদ্ধতির বাস্তবায়ন। যেহেতু প্রতিটি লেনদেনের জন্য একটি ডেবিট পক্ষ এবং সমপরিমাণ তথ্য দ্বারা ডেবিট পক্ষ করা হয়, ফলে দুতরফা দাখিলা পদ্ধতির নীতির বাস্তবায়ন হয়। নগদ টাকার পরিমাণ নির্ণয়: খতিয়ানের সাহায্যে যে কোনো সময় হতে নগদ টাকার পরিমাণ জানা যায়। দেনা পাওনার পরিমাণ: প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে সংগঠিত লেনদেনগুলো আলাদা হিসাবে রাখা হয় বলে কারবারের দেনা পাওনার পরিমাণ পাওয়া যায়। ভুল ত্রুটি সংশোধন: লেনদেনগুলোকে প্রথমে জাবেদায় লিখে পরে খতিয়ান স্থানান্তর করা হয় বলে ভুল ত্রুটি সহজে উদ্ঘাটন করা এবং সংশোধন করা যায়। আত্মসাৎ ও জালিয়াতি রোধ: বিভিন্ন লেনদেনসমূহ ভিন্ন ভিন্ন শিরোনামে স্থায়ীভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে বিবিধ প্রকার আত্মসাৎ, জালিয়াতি সহজে রোধ করা যায়। লাভ লোকসান নির্ণয়: খতিয়ানে আয়, ব্যয়, লাভ লোকসান ইত্যাদির জন্য আলাদা আলাদা হিসাব রাখা হয়। এই হিসাবগুলোর সাহায্যে প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরে বিশদ আয় বিবরণী তৈরি করে চূড়ান্ত ফলাফল জানতে পারে। আর্থিক
বিবরণী প্রস্তুত। প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায় দেনার হিসাব নিয়ে নির্দিষ্ট সময় আর্থিক বিবরণী প্রস্তুত করে সঠিক আর্থিক ব্যবস্থা নিরূপণ করা সম্ভব। সিদ্ধান্ত গ্রহণ, হিসাব সংক্রান্ত তথ্যাদি খতিয়ানে সুশৃঙ্খলভাবে পাওয়া যায় বলে ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এবার চলে আসো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে। রুবাইয়া ট্রেডার্সের খতিয়ান টি চক অনুসারে তোমাদের প্রশ্নে আছে কিন্তু নগদান হিসাব ডেবিট এবং ক্রেডিট, দুই পাশে দুইটা লিখবা, ডেবিট এবং ক্রেডিট। তারিখ 2020 সালের মে 8 বিক্রয় হিসাব 20,000 টাকা, মে 18 দেনাদার হিসাব 4,000 টাকা। এই হলো টোটাল 24,000 টাকা, ব্যালেন্স 15,000 টাকা। এবার দেখো ক্রেডিটে 2020 সালে মে 30 পাওনাদার হিসাব 8,500 টাকা, মে 31 ব্যালেন্স সিডি 15,500 টাকা, এখানে হলো 24,000 টাকা। এবার ক হিসাব সুন্দরভাবে উঠে নিবে কিন্তু অঙ্ক কোনো যেন ভুল ত্রুটি না হয়। ডেবিট এবং ক্রেডিট, ডেবিট 2020 সালের মে 5 তারিখ পাওনাদার হিসাব জুন 1 তারিখ ব্যালেন্স বিডি, পাওনাদার হিসাব 45,000 টাকা, 45,000 টাকা, এখানে হলো 39,000 টাকা। সুন্দরভাবে কিন্তু উঠাইবা। তারিখ 2020 সালে মে 15 উত্তোলন হিসাব 5,200 টাকা, মে 31 ব্যালেন্স সিডি 39,800 টাকা, ব্যালেন্স 45,000 টাকা। ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট এবং ক্রেডিট, তারিখ 2020 মে 31 বিবরণ ব্যালেন্স সিডি, এখানে শুধু একটি দেখো 50,000 টাকা, 50,000 টাকা। তারিখ 2020 সালের মে 8 তারিখ ব্যাংক হিসাব 30,000 টাকা, মে 8 তারিখ নগদান হিসাব 20,000 টাকা, টোটাল 50,000 টাকা, ব্যালেন্স বিডি 50,000 জুনের 1 তারিখ। আসবাবপত্র হিসাব ডেবিট ক্রেডিট, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা 2020 সালের মে 13 ব্যাংক হিসাব 25,000 টাকা, জুন 1 ব্যালেন্স বিডি 25,000 টাকা। তারিখ 2020 মে 31 ব্যালেন্স সিডি 25,000 টাকা। ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। রুবাইয়া ট্রেডার্সের খতিয়ান চলমান জের চক অনুসারে রুবাইয়া ট্রেডার্স সাধারণ খতিয়ান দেনাদার হিসাব হিসাবের কোড নাম্বার, এখানে সবগুলি পরবর্তীতে হিসাবের কোড নাম্বার চলে আসবে। দেখো সুন্দরভাবে উঠাইবা। এবার দেখো তারিখ 2020 মে 18 নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা, ক্রেডিট 4,000 টাকা জের। রুবাইয়া ট্রেডার্স সাধারণ খতিয়ান পাওনাদার হিসাব হিসাবের কোড নং 2020 মে 5 ক্রয় হিসাব 45,000 টাকা, ক্রেডিট জের ক্রেডিট 45,000 টাকা, মে 18 নগদান হিসাব 8,500 টাকা, তাহলে 8,500 টাকা বিয়োগ করলে 34,500 টাকা। রুবাইয়া ট্রেডার্স সাধারণ খতিয়ান ব্যাংক হিসাব হিসাবের কোড নং, তারিখ 2020 মে 8 বিক্রয় হিসাব 30,000 টাকা, ডেবিট 30,000 টাকা, এখানে আসবাবপত্র হিসাব 25,000 টাকা, ক্রেডিট ডেবিট 5,000 টাকা। রুবাইয়া ট্রেডার্স সাধারণ খতিয়ান উত্তোলন হিসাব হিসাবের কোড নং, তারিখ 2020 মে 18 বিবরণ ক্রয় হিসাব ডেবিট 5,200, এখানে জেড ডেবিট 5,200। গ নং প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, প্রতিটি লেনদেনের জন্য সমপরিমাণ টাকা ডেবিট ও ক্রেডিট পোস্টিং প্রদান করা হয়। খতিয়ানের ডেবিট ব্যালেন্সের সমষ্টি ও ক্রেডিট ব্যালেন্সের সমষ্টি হিসাবের গাণিতিক শুদ্ধতা নির্দেশ করে। খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নে রেওয়া মিল প্রস্তুত করা হলো। রুবাইয়া ট্রেডার্স রেওয়া মিল মে 31 মে 2020, ক্রমিক নং 1 2 3 4, এভাবে 1 হলো নগদান হিসাব 15,500 টাকা, 2 নম্বরে হলো ক্রয় হিসাব 39,800 টাকা, 3 নম্বরে বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা, 4 নম্বরে আসবাবপত্র হিসাব 25,000 টাকা, 5 নম্বরে দেনাদার হিসাব ক্রেডিট 4,000 টাকা, 6 নম্বরে পাওনাদার হিসাব ক্রেডিট 36,500 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা, উত্তোলন হিসাব 5,200 টাকা, টোটাল যোগ করলে 90,500 টাকা।
ডেবিটে হলো 90,500 টাকা, ক্রেডিটেও 90,500 টাকা। খতিয়ানের ডেবিট উদ্বৃত্তের সমষ্টি ও ক্রেডিট উদ্বৃত্তের সমষ্টি 90,500 টাকা সমান হওয়ায় সহজে বলা যায় খতিয়ানের হিসাব সংরক্ষণ নির্ভুল হয়েছে। আশা করি তোমরা সুন্দরভাবে ভিডিও স্টপ করে মাঝে মধ্যে এই ঘরগুলি ঠিকমতো লিখবে এবং পূরণ করবে, ঠিকমতো যেন অঙ্ক যেন ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে নাম্বার থেকে মারুম হয়ে যাইবে। এজন্য তোমরা ঠিকমতো লিখবা, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবা।